এরপর প্রশ্ন হলো, আমাদের গ্রামের ছেলেদের খাতনা করালে অথবা বিয়ে অনুষ্ঠানে অনেকে বড় বড় ডেক নিয়ে এসে গান বাজনা বাজায়, এতে আশপাশে মানুষের অনেকের অসুবিধা হয়। এরূপ গান বাজানো শরীরের দৃষ্টিতে জায়েজ আছে কিনা দয়া করে একটু জানাবেন। এই অনাচার বাংলার ঘরে ঘরে, শহরে গ্রামে সব জায়গায় অনাচার আছে না নাই? আপনি বিয়ে করবেন, আপনার মনে অনেক রং লাগছে, আপনার মনে অনেক ফুর্তি আছে, বুঝলাম। আপনি সেজন্য গান শুনবেন, গাইবেন, আপনি নাচতে নাচতে লাফাইতে লাফাইতে আপনি ছাদেরতে পড়ে যান, আপনার ব্যাপার। কিন্তু আপনি গান শোনানোর জন্য, গান বাজানোর জন্য ডেক সেট এনে আর বড় বড় সাউন্ড বক্স এনে ধুমধাড়াক্কা আওয়াজ দিয়ে গোটা এলাকার মানুষকে গান শুনতে বাধ্য করতেছেন, এই কাজটা কি ভালো না খারাপ? খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমাদের দেশে সবচাইতে বর্বর, সবচাইতে বাজে কালচারের মধ্যে একটা হলো এটা, যে কোনোভাবে এই ধরনের হারাম জিনিস এটার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান। নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেললে করণীয় কি? এই কাজ অনেকে করে ফেলেন। প্রথম রাকাতে কি করে ফেলেছেন? সূরা নাস পড়ে ফেলেছেন। এবার আর যাবে কোথায় বেচারা? পরে তো আর সূরা নাই, শেষ। তাহলে দ্বিতীয় রাকাতে কোনটা পড়বে বেচারা? বিপদে পড়লো কে? পড়লো না? তো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ হলো সূরা নাস পড়ে ফেলেছেন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতেও আবার সূরা নাস পড়ে নেবেন। দ্বিতীয় রাকাতে আবার কি করবেন? সূরা ফাতিহার পরে সূরা নাস পড়ে নেবেন, নামাজ হয়ে যাবে। এর জন্য কোনো সিজদা সাহু দিতে হবে না। সাধারণত কোরআন তেলাওয়াতের আদব হলো, নিয়ম হলো, আপনি ধারাবাহিকতা রক্ষা করে তেলাওয়াত করবেন, উল্টা তেলাওয়াত করবেন না। প্রথম রাকাতে সূরা নাস, পরের রাকাতে কুল হুয়াল্লাহ পড়লেন বা কুলাতুল ফালাক পড়বেন, এরকম উল্টা পড়বেন না। এটা হলো সুন্নতের খেলাফ। কিন্তু ভুলে হয়ে গেছে, আপনি খেয়াল করেন নাই, বেখেয়ালে হয়ে গেছে, তাতে গুনাহ হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে খুব বেশি পেরেশানি কোনো কারণ নাই যে হাই সূরা নাস পড়ে বা দাঁড়াচ্ছি কোন দিক যাব, কোনো অসুবিধা নাই। আবার পরের রাকাতেও কি করতে পারেন? সূরা নাস ডাবল পড়তে পারেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, কবর বা কবরস্থান সামনে করে মুনাজাত করা যাবে কিনা? মুনাজাত করবেন আল্লাহর দিকে ফিরে, কিবলার দিকে ফিরে। কোন দিকে ফিরে? কিবলার দিকে ফিরে। যে কোনো দিকে ফিরে মুনাজাত করতে পারেন, কিন্তু সাধারণত আপনি যদি কোনো দিকে ফিরতে চান তাহলে সেই দিকটা হবে কিবলার দিক, কারণ আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন, দোয়া করবেন। কবরের দিকে ফিরে দোয়া করবেন না, কারণ কবরবাসীর কাছে আপনি কিছু চাইতেছেন না, কবরওয়ালার কিছু ক্ষমতা আছে দেওয়ার। আমাদের দেশে অনেক কবরে মানুষ যায়, অনেক মাজারে যায়, অনেক পিসা, অনেক বুজুর্গ মানুষের কবরে যায়, সেখানে গিয়ে দোয়া করে, আছে না নাই? নির্বাচনের আগে ভোট চাইতে যায়, সন্তান না হলে সন্তান চাইতে যায়, ব্যবসার উন্নতি না হলে ব্যবসার জন্য যায়, আছে না নাই? কবরে কোনো কিছু চাওয়া যাবে না, কারণ কবরওয়ালার কোনো ক্ষমতা। আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য। তাহলে কবরওয়ালার কাছে সাহায্য চাইলে আর ওই কথা তো ঠিক থাকলো না, এটা শিরক, ঈমান বিধ্বংসী বিষয়। যদি অনেকে কবরের দিকে ফিরে আল্লাহর কাছেই চায়, কবরওয়ালার কাছে চায় না, ওইরকম হলে সেটা শিরক হবে না। কিন্তু তারপরেও সাদৃশ্যটা তো মুশরিকরা যে যারা কবরের পূজা করে তাদের সাথে হয়ে যায়। এই জন্য কবরের দিকে নয়, বরং কার দিকে হবে? আল্লাহর কাছে দোয়া হবে। আর কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে এমন কোনো কথা নাই। কবর জিয়ারতের জন্য সুন্নত হলো সালাম দিয়ে সেখান থেকে প্রস্থান করা, শিক্ষা গ্রহণ করে।